কথা বলতে পারেন না, কিন্তু হাত পাততেও রাজি নন। প্রতিদিন ভোর হলেই খোলেন ছোট্ট চায়ের দোকান। ইশারায় ক্রেতার চাহিদা বোঝেন, হাসি মুখে বানিয়ে দেন আদা লেবুর লাল চা। এই 5 টাকার চাই তার পরিবারের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। বলছিলাম ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া গ্রামের শামীম মিয়ার কথা। জন্মগতভাবে বাক প্রতিবন্ধী তিনি। তার ছোট ভাই সুমন, বোন শাকিন এবং শাকিনের ছেলে সাজ্জাদও একই প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছেন কোনো মতে। সমস্যা বোবা মানুষ, একটা চা যদি বেছে ঠিক মতো কোনো রাফা না, কিন্তু মানে সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান পাইতো, কোনো সাহায্য পাইতো, তাহলে আমি মনে করি যে বউ গোলা বানলিয়া শুয়ে চলার মতন একটা রাস্তা হইতো। বাবা মারা গেছেন, বোন শাকিনের সংসারও টেকেনি। এখন মা, ভাই বোন, ভাগ্নে, স্ত্রী, সন্তান সহ সবার ভার শামীমেরই কাঁধে। ভাড়া দোকানে চা বিক্রির সামান্য আয়ে দোকান ভাড়া আর সংসার দুটোই একসঙ্গে সামলাতে হিমশিম খেতে হয় এই বাক প্রতিবন্ধী শামীমের। কারণ একটা ফ্যামিলির মধ্যে 4 জন বুবা, 4 জন বুবা যদি থাকে তাহলে তো একটা সংসারের মধ্যে কত ঢুকে হয় যেহেতু আপনারা নিজেরাই বুঝতে পারেন। তাহলে অথচ যে তার ভাই একটা বুবা, একটা বোন বুবা, একটা ভাগ্না বুবা, একই সাথে তারা আসলে খুব কষ্টের জীবনযাপন করতেছে। আমি বলি যে 2 জন হয়েছে, আর 2 জনের যাতে হয়, এটা আমার আকুল আবেদন এই সরকারের প্রতি। এই সার দোকানদারি করে দোকানটা পাড়া, ঠিক আছে, নিজস্ব কোনো জায়গা জমি নাই বাজারে অস্থায়ী। কারণ মনে করেন যে সরকারি হাঁসের জায়গার অভাব নাই গলা বাজারে। পরে যদি সরকার থেকে একটা গভর্নমেন্ট থেকে একটা ব্যবস্থা করে দিতে পারবো, প্রসেস করে দিতে পারবো, তোমার ফ্যামিলি করতে পারবো। পরে মনে করুন যে কেউই দেখে না, সারাদিন 5 টাকা করে চা বেছে, এই 4-10টার উপর আমার ফ্যামিলি চলতেছে। পরিবারের 2 জন সরকারি প্রতিবন্ধী ভাতা পান, বাকিরা এখনো এই রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। শামীমের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক জানান তিনি অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। আমি তো জানি না এক্স্যাক্টলি তারা কোনো কোনো সহায়তা পায় কিনা। যদি অলরেডি কোনো সহায়তা পাওয়া থাকে ওটা একটা, আর যদি না পায় তাহলে দেওয়া যায় যে পরবর্তীতে আমরা সাহায্য করতে পারি এরকম দেখা। আগে যারা আছে তারা অফিসে আসতে বলেন, আসুক দেখি, অথবা কিভাবে এটা রিচ করা যায় এটা করি। ভাষা নেই তবু সংগ্রাম আছে। শামীমের পরিবার প্রমাণ করছেন প্রতিবন্ধিতা মানেই অসহায়ত্ব নয়। একটু সরকারি সহযোগিতা পেলেই পরিবারটি হয়তো মাথা উঁচু করে বাঁচতে পারত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।